তবে ফাইনালি 2027 বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে পেস বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওডিআই সিরিজ হারিয়েছে। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল এবং ক্রিকেট ফ্যান্সদেরকে। সাম্প্রতিক সময় ওডিআই কিংবা টেস্ট বড় বড় জয়গুলো যে বাংলাদেশের আসছে, এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে দলগত পারফরমেন্স। কেউ না কেউ খেলে দিচ্ছে, যেটা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের সময় হতো না। দুই একজন ক্রিকেটারের উপর আমরা ডিপেন্ডেন্ট ছিলাম। আজকের ম্যাচে কমপ্লিট দলগত পারফরমেন্স বলতে যা বোঝায় ঠিক সেটাই হয়েছে। আজকে দিনের শুরুতেই অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে এটা যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল এটা প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। 0 রানেই তাদের 3 উইকেট নেই। এইরকম লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়া এর আগে কখনোই ওডিআইতে করেনি। তবে 81 রানে 6 উইকেট পড়ার পর সপ্তম উইকেটে মানাস লাবু সেন 17 রানের পার্টনারশিপ করে। তবে তাসকিন আহমেদ ব্যাক টু ব্যাক 2টি উইকেট নিয়ে আবারও অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেয়। আর বৃষ্টি হয়ে অস্ট্রেলিয়ার জন্য ভালোই হয়েছে। ডিএল মেথডে 41 ওভারে 192 রান পেয়েছে, যেটা বাংলাদেশের জন্য প্রায় কঠিন ছিল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায়। তবে সাইফ হাসানের বদলি হিসাবে দলে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর সাথে 70 রানের পার্টনারশিপ করেন। তবে রিভার্স সুইপ খেলতে গিয়ে সৌম্য সরকার আউট হয়ে যান। এরপর শান্ত লিটনরা ভালোই খেলছিলেন। ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে মুসাদ্দেক হোসেন সৈকত অ্যাডাম জাম্পাকে 1 ওভারে 2টি বাউন্ডারি মেরেছিলেন। লাস্ট ওভারে আরো একটি বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যান। ঠিক সেই সময়টা বাংলাদেশ চাপে পড়ে যায়। তবে মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়ের বুদ্ধিদীপ্ত পার্টনারশিপে বাংলাদেশ সহজেই 5 উইকেটে ঐতিহাসিক জয় লাভ করে এবং ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারায়। আমরা আশা করছি লাস্ট ম্যাচেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।